আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এখনো নিবন্ধনই পায়নি। গতকাল নিবন্ধনে যে তথ্য প্রকাশ হয়েছে সেখানে তাদের নিবন্ধন দেওয়ার মতো এখনও যোগ্যতা অর্জন হয়নি। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সে মনে যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার যাচাই বাছাই হয় তাহলে এনসিপি আগামী 2 বছরও নিবন্ধন পাবে না। তারা ইতিমধ্যে নিবন্ধন পায়নি এবং এনসিপির জনসমর্থন কারা কোথায় কীভাবে আছে আপনারা জানেন। সেদিন ঝালকাঠিতে যে দৌড়ানি খাইছে তার নিজেদের নেতাকর্মীদের কাছে, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তাদের মানে স্বাদ আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে যে স্বীকার করে না এটা আপনারা জানেন। তারা স্বাধীনতা বলতে বোঝায় 5ই আগস্টের পরে স্বাধীনতা, যেটাকে স্বাধীনতা মনে করে। এখন ডাইরেক্ট স্বাধীনতা বলতে পারে না বা স্বাধীন বলতে পারে না, এই জন্য সেখানে দ্বিতীয় স্বাধীনতা শব্দটি ব্যবহার করে। তারা 5ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে, ফ্যাসিবাদের জনক আখ্যা দিয়ে ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেলেছিল। এরপরে আপনারা জানেন সরকার সেখানে বুলডোজার পাঠিয়েছিল। সরকার নীরব ছিল, সেনাবাহিনী যায়নি, প্রশাসন যায়নি। এটা নিয়ে বিশ্বের বুকে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন ব্যবস্থা কীভাবে সমালোচিত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এর জন্য আইনের আওতায় আসবে এক সময়। ক্ষমতাচ্যুত তো মানুষ হবেই, কারণ পৃথিবীতে সব কিছু স্থায়ী হলেও ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয়, এটার পট পরিবর্তন হয়। যে কোনো অ্যাঙ্গেলে আল্লাহ তাআলা এটার কি পট পরিবর্তন করে দেন। এখন আপনারা জানেন এই এনসিপি 36 দিনে হয়তো বা 1 মাসের ভেতরে 64টা জেলা পদযাত্রা করবে। তারই ধারাবাহিকতায় তারা এখন গোপালগঞ্জের পাশে যেয়ে পৌঁছেছে। এখন ওই যে উই পোকার পাকা গজায় মরিবার তরে, এর আগে 32 নম্বর ভাঙছে, তো 32 নম্বর ভেঙে বিভিন্ন জায়গায় সমালোচনার সম্মুখীন হয়েছে। তাদের কথা যে তারা এখন মুজিববাদের আপনার চিহ্ন নিচ্ছিন্ন করে ফেলবে, মুজিববাদকে ধ্বংস করে ফেলবে, এই ধরনের পরিকল্পনা তারা এঁটেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 5ই আগস্টের পরে যখন পুরো বাংলাদেশ আপনার মানুষ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়েছিল, কোনো জায়গায় কোনো প্রতিবাদ বা কোনো কিছু হয়নি, তখনও কিন্তু গোপালগঞ্জের টুঙ্কি পাড়ায় আপনার সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, সেনাবাহিনীর সাথে মারামারি করা, সেনাবাহিনীকে হুমকি ধামকি দেওয়া বা সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছিল এই গোপালগঞ্জবাসী। গোপালগঞ্জে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার আছে, সেই মাজারকে ভেঙে দেওয়ার দুঃসাহস যদি কেউ দেখায় সেটা খুব বেশি কল্যাণকর এবং মঙ্গলকর হবে বলে আমার মনে হয় না। গোপালগঞ্জবাসী মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে আপনারা জানেন দিনে দুপুরে কীভাবে মানে যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়। তারা ঘোষণা দিয়ে মারামারি করে, সেখানে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া প্রশাসনের আর কোনো কিছুই করার থাকে না। তো এই এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম পদযাত্রাকে হঠাৎ করে মার্চ টু গোপালগঞ্জ বলে আখ্যা দিয়েছে এবং তারা মুজিবের কবর ভাঙার মতো মানে সাহস দেখাচ্ছে। অনেকে এটা ভাবতেছে। আর এদের এই আপনার গোপালগঞ্জে যাওয়ার ইস্যুটাকে নিয়ে বেশ কয়েকদিন গোপালগঞ্জে ধরপাকড় চলেছে। পুলিশ বেশ কিছু লোকজনকে মানে রেড দিয়ে তুলে নিয়ে গিয়েছে। তো এই যে অবস্থা, সাহস দেখানো ভালো, কিন্তু এমন সাহস দেখানো ভালো নয়
যে সাহস পরবর্তীতে নিজের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়ায়। একটা গল্প বলি ছোট করে, যে এদের শেষ পরিণতি কি, মানে এই এনসিপির নেতাদের শেষ পরিণতি কি হতে পারে, তার জন্য একটা ছোট গল্প বলি। আপনার ধানমন্ডি অঞ্চলে এক মানে ধনী লোকের সন্তান, ছেলে বাবা আমেরিকাতে থাকে এবং ও যে স্কুলে পড়ে সেই স্কুলের অধিকাংশ পিতামাতা বিদেশি, তারা ফরেনার বা বাবা দেখা যায় প্রবাসী থাকে, তাও ইউরোপের দেশে থাকে। আর ইউরোপের দেশে যারা থাকে তারা তো আয় রোজগার সম্পর্কে আপনারা বোঝেন, তারা নামিয়ে দাবি একটা স্কুলে পড়ে। ওই স্কুলের আপনার এক ছাত্রের মামা আমেরিকাতে থাকে, সে বাড়ি আসছে। বাড়ি আসলে তাকে একটা গোল্ডের আপনার গোল্ডের একটি কলম দিয়েছে। তো এই যে ছাত্র, এর বাবা আমেরিকায় থাকে, কিন্তু ওই যে ওই গোল্ডের ওই কলমটি দেখিয়ে বন্ধু আবার দেখিয়েছে, দেখো বন্ধু এই কলমটা কত সুন্দর দেখছো, আমার মামা আমেরিকা থেকে নিয়ে আসছে, এটা স্বর্ণের, ইত্যাদি ইত্যাদি। এ আর লোভ সামলাইতে পারি নাই, এ কী করছে, ওই গোল্ডের কলমটা ও চুরি করে নিয়ে বাড়ি চলে আসছে। রাতে যখন পাট তৈরি করতেছে অর্থাৎ পড়া করতেছে, তখন ওর মা ওই গোল্ডের ওই মানে স্বর্ণের ওই কলমটি দেখলো। তোর মা জিজ্ঞেস দেয় এটা কোথা থেকে পাইলা, তা বলতেছে যে আমি এটা আমার এই বন্ধু মামা এই দামি খুব, ইত্যাদি ইত্যাদি। তোর মা আর কিছু বলিনি, প্রতিবাদ করিনি যে চুরি করা ভালো নয়, তাকে ফেরত দিও, এটা ঠিক করো নাই, এটা আর কিছু বলি নাই। পরবর্তীতে ও ছেলে, যে তোর মা কিছু বলি নাই, ও বুঝছে মনে হয় এটা এই ধরনের কর্মকাণ্ড করা ভালো, সে আস্তে আস্তে চুরি ছাঁচড়ামি শুরু করলো। এক পর্যায়ে যে সে খারাপ ছেলেদের সাথে মেশা শুরু করলো, পরে অ্যাডিক্টেড হয়ে গেল, আসক্ত হয়ে গেল, পরে নেশার টাকা জোগাড় করতে না পারায় সে চুরি ডাকাতি শুরু করলো। এক পর্যায়ে যে একদিন চুরি করতে যেয়ে তার এক মানে রাস্তা থেকে ডাকাতি করতে যেয়ে বা চুরি করতে যেয়ে তার এক আত্মীয়র সামনে পড়ে যায়। সেই আত্মীয়র চুরি করে মানে হঠাৎ করে পেছন থেকে ব্যাগটা ছিনতাই করতে যেয়ে সে দেখে যে আত্মীয়। এখন আত্মীয় দেখে বলছে মান সম্মান থাকবে না, পরে সে আত্মীয়কে দিছে মেরে। পরে এটা যখন ধরা খাইল, ওকে ইনভেস্টিগেশন করে ধরা খাইল, ধরা খাইলে কোর্টে যেদিন মানে ওর সর্বশেষ রায় হবে, যে ফাঁসির রায় হবে, সেদিন ওর মা সামনে বসে আছে। তো ওকে বলছে তুমি কি কিছু বলতে চাও? তখনও বলছিল যে আমার এই আজকের এই করুণ পরিণতির জন্য আমার মা দায়ী, আমি প্রথম যেদিন এই কাজ করেছিলাম আমার মা সেদিন প্রতিবাদ করিনি। তা আপনাদের অবস্থা ঠিক ওরকমই হবে। 5ই ফেব্রুয়ারি মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙেছেন, তারপরে একের পর এক বঙ্গবন্ধুর মোরাল নামগুলো সব কিছু করে ফেলছেন। তো এই ছোটোখাটো ওই যে কলম চুরি থেকে শুরু করে ছোটোখাটো অন্যায় করতে করতে আপনারা যখন গোপালগঞ্জে যেয়ে পৌঁছাবেন, তখন আপনাদের পরিণতি না ওই ফাঁসির রায়ের উপত হয়ে যায়। এই জন্য সাধু সাবধান। সাহস দেখানো ভালো, কিন্তু এমন সাহস দেখানো ভালো নয় যে সাহস নিজেদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। আমার মনে হয় আপনারা বিপদগ্রস্ত, আপনাদের পদধ্বনি স্বৈরাচারের পদধ্বনি, আপনাদের মধ্যে গণতান্ত্রিক কোনো মনোভাব, আপনাদের মধ্যে পূর্বপুরুষের সম্মানের কোনো মনোভাব, বা আপনাদের মধ্যে স্বাধীনতার জনক মানে বাংলাদেশের মহানায়ক, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে সম্মান করার কোনো মানে ইচ্ছা আপনাদের ভেতরে নেই। এটাই আপনাদের যে পরিশ্রম, যে চেষ্টা, সব কিছুকে মিলান করে দেবে। জেনে রাখুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।